শিবিরের যে সম্বর্ধনা পেলেন এটা আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আগে শিবির সম্পর্কে অনেক খারাপ ধারণা ছিল, বাট এখন দেখতেছি যে ভালো। আর শিবির সম্পর্কে কিছু বলবেন কি? এই যে শিবির সম্পর্কে দলটা ইসলামিক এবং আমার ভালো লাগছে যে তারা এমন একটা আয়োজন করছে সংবর্ধনার। এখন শিবির সম্পর্কে ধারণাটা অনেক ক্লিয়ার হয়েছে আজকে আসার পরে। হ্যাঁ ভালো লাগছে। জি। এই শিবিরের সম্বর্ধনা পেয়ে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আর আয়োজনও খুব সুন্দর ছিল। শিবির সম্পর্কে কিছু বলবেন কিনা? হ্যাঁ, শিবিরের যে প্রধান যিনি, ওনার কথাগুলো আমাদের জন্য খুব উপকার হয়েছে, আর খুব সুন্দর কথা বলেছেন তিনি। আমরা খুবই আনন্দিত তার কথা শুনে এবং খুব ভালো লাগছে। শিবির বলতে তো সব ভয়ই পাইতো, রক কাটা এসে অনেক কিছুই তো শোনা যাইতো, কিন্তু এখানে এখন ওই 5ই আগস্টের পর থেকেই তো দেখতেছি এখন সব শিবির সম্পর্কে তো যা শুনতেছি ভালোটাই, আমাদের সেইটাই শুনতেছে। শিবিরের কার্যক্রম তো একটু ইউনিক লাগছে, সব নতুনত্ব পাচ্ছি আমরা, এরকম মনে হয় আগে কেউ দেখেনি, আর আপনারা মনে হয় এরকম দেখেন নাই, বা এরকম প্রোগ্রাম তো আয়োজন আগে হয়েছে কিনা আমার তো সন্দেহ, আমার মনেই পড়ে না। ইচ্ছে তো আমার ছেলেকে আমি অলরেডি মাদ্রাসায় পড়াচ্ছি, ইচ্ছে আছে যে এইভাবে শিবিরের সাথীদের সাথে সে চলুক আর কি, ইচ্ছে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্বাধীনভাবে কাজ করতে পারতেছে। গত 17 বছর হাসিনার আমলে ইসলামী ছাত্র শিবির স্বাধীনভাবে কোনো কাজ করতে পারেনি। আপনারা জানেন যে 2025 সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে। তো এই সম্বর্ধনাগুলো হাসিনার আমলেও দেওয়া হয়েছে, কিন্তু এত বড় পরিসরে না, বা প্রত্যেকটা উপজেলা পর্যন্ত হয়নি। যে কয়টা দেওয়া হয়েছে সেগুলো অতি গোপনে। এরকম অনুষ্ঠান থেকেও ছাত্র শিবিরের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। গত 15 বছরে এরকম অনেক নজির আছে। তো এই কারণে বলতেছি যে ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামীর সবচাইতে ভালো দিন পার করতেছে এই 5ই আগস্টের পর থেকে। জামাতে ইসলামী স্বাধীনভাবে কাজ করতে পারতেছে এবং ইসলামী ছাত্র শিবিরেরাও স্বাধীনভাবে কাজ করতে পারতেছে। মাঝে মাঝে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে অন্যান্য দল দ্বারা, কিন্তু ওটা বিচ্ছিন্ন ঘটনা, সামান্য কয়েকটা। তো ওটা শিবিরের কোনো কাজে বাধা দিচ্ছে না। আপনারা জানেন যে শিবির 5ই আগস্টের পর থেকে বড় বড় কয়েকটা প্রোগ্রাম করেছে। এখন আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হচ্ছে শিবিরের আয়োজনে। তো আমি আপনাদের প্রতিদিন একটা করে শিবিরের প্রোগ্রামের ভিডিও দেখানোর চেষ্টা করতেছি বেশ কয়েকদিন থেকে। তো আজকেও আপনাদের বর্তমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের একটা অসাধারণ বক্তব্য আপনাদের শোনাবো। এটাও জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের বক্তব্য। এটা হচ্ছে নারায়ণগঞ্জের বক্তব্য। তো প্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন। তো বেশি দেরি করব না, চলুন আমরা জাহিদুল ইসলাম ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। প্রিয় কৃতি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে দেখে আর ভালো লাগছে। মেধাবীদের কাছাকাছি আসতে পারলে, কাছাকাছি থাকতে পারলে, দেখা হলে ভালো ফিল হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি আজকের এই প্রোগ্রামে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। আমি আজকের এই প্রোগ্রামের শুরুতেই বিশেষভাবে স্মরণ করছি 2024-এর জুলাই আগস্টে আমাদের যে সকল ভাইয়েরা জীবন দিয়েছেন, শহীদ আবু সাইদ, মুগ্ধ, শান্ত ওয়াসিম, শহীদ আলী রায়হান সহ সারা দেশে হাজার হাজার ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন। আমি সেই সকল শহীদদেরকে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের যে কৃতিত্ব, তোমরা যে অর্জন করেছ, জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করেছ, এই ধাপে সর্বোচ্চ যে রেজাল্ট A+, সেটা তোমরা অর্জন করেছ। এজন্য আমি শুরুতেই কংগ্রাচুলেশন জানাচ্ছি সবাইকে। পাশাপাশি তোমাদেরকে কিছু বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা 2025 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছ, 19 লক্ষ পরীক্ষার্থী এখানে অংশ নিয়েছিল সর্বমোট। এই 19 লক্ষ থেকে কৃতকার্য হয়েছে 13 লক্ষ, আর 13 লক্ষের মধ্যে থেকে A+ প্রাপ্ত হয়েছে 1,39,000। তোমরা হচ্ছে সেই সৌভাগ্যবান যারা এত বিশাল একটা সংখ্যাকে প্রতিযোগিতা করে, সংখ্যার সাথে প্রতিযোগিতা করে
তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছো। কিন্তু পাশাপাশি তোমাদেরকে সতর্ক থাকতে হবে, এই 1,39,000 A+ পাওয়ার পরেও তোমরা যখন পাবলিক ইউনিভার্সিটি অথবা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যাবা, সেখানে হিউজ একটা কম্পিটিশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে। এবং আশঙ্কার বিষয় হচ্ছে 1,39,000-এর জন্য বাংলাদেশের সরকার বা এই রাষ্ট্র তোমাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে সবার জন্য আসন রাখতে পারছে না। তাহলে প্রশ্ন হলো কতটি আসন আছে সেখানে? সেখানে অর্ধেকেরও কম আসন, অর্থাৎ 61,000 সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজ হিসাব করলে 61,449টি আসন বরাদ্দ রয়েছে। এখন তোমাদেরকে আজকে এই A+ এর সংবর্ধনার পাশাপাশি এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই, তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে পরিশ্রম করতে হবে এবং তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য তোমাকে অবিরাম ছুটে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে অর্জন করেছো, তোমরা কি একটু ভেবেছো যখন A+ পেয়েছো যে আমার সাথে তো আমার অনেক বন্ধুরা ফেলও করেছে, যারা আমার মতোই ক্লাসে এসেছিল, আবার তাদের বাবা মা স্বপ্ন দেখেছিল, হয়তো তাদের দুর্ভাগ্য অথবা তারা তোমার মতো করে পরিশ্রম করে নাই কিন্তু তারা ফেল করেছে। তো এই বন্ধুদের জন্য তোমাদের মনের মধ্যে একটা সহানুভূতি থাকা দরকার, কারণ আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছেন, মহান রব সৃষ্টিকর্তা তোমাকে সুযোগ দিয়েছেন। পৃথিবীতে এরকম অনেকে আছে, অনেক পরিশ্রম করে, তোমার সাথেও তুমি এরকম অনেককে পাবা, তোমার মতো ক্লাসে হয়তো ভালো ক্লাসও করেছে, সে সর্বোচ্চ পরিশ্রমও করেছে, পরীক্ষাও দিয়েছে, কিন্তু কোনো কারণে তার A+ মিস হয়েছে। তাহলে এই জায়গায় তোমাকে সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহ তাআলার নীতিমালা হচ্ছে তুমি যখন যত বেশি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, তত আল্লাহ তাআলা তোমাকে আরো বৃদ্ধি করে দিবেন, সমৃদ্ধ করে দিবেন। এই জায়গায় আমরা কিছু কিছু শিক্ষার্থীদের মাঝে পাই, তাদের ভিতরে একটা অহংবোধ তৈরি হয়, অহংকার তৈরি হয় যখন A+ পেয়েছে, অথবা সে আর তার চারপাশে যারা আছে, যারা একটু কম রেজাল্ট করেছে, তাদের প্রতি যে সহানুভূতি, তাদের প্রতি যে শ্রদ্ধা, এটা অনেক সময় রাখতে পারেন। আমি জানি না এখানে তোমাদের মধ্যে কেউ আছে কিনা, আশা করি এরকম কেউ নেই। কিন্তু এই অহংকারটা তোমার অর্জনগুলোকে ভবিষ্যতে কিন্তু ম্লান করে দিবে। পৃথিবীতে যদি তুমি চিন্তা করো, মানব সৃষ্টি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সবাইকে নির্দেশ দিল যে তোমরা আদমকে সিজদা করো। এটা আল্লাহর নির্দেশ, জাস্ট আল্লাহর নির্দেশ পালন করানো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস যে শয়তান, সে সিজদা করলো না। তো তখন সে লজিক হাজির করলো যে আল্লাহ, আমি কেন তাকে সিজদা করব? কারণ আমি তো আগুনের তৈরি, সে তো মাটির তৈরি, আমি তো তার থেকে অনেক বেশি ইবাদত আপনার করেছি, সে তো মাত্র তৈরি হয়েছে, আমি অনেক সিনিয়র, অনেক কিছু বুঝি, কিন্তু আমি তার সিজদা করতে পারি না। এই অহংকার তাকে একটি ভালো জায়গা থেকে অধপতনের দিকে ঠেলে দিয়েছিল। মুসা আলাইহিস সালামকে একবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে হে মুসা, আচ্ছা বলুন তো পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? আপনার কাছে কি মনে হয়? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো হচ্ছি এখনকার নবী, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এজন্য আমি মনে হয় সবচেয়ে বড় জ্ঞানী। তখন আল্লাহ তাআলা এই জিনিসটাকে পছন্দ করেন না, যে আমি সবচেয়ে ভালো জানি, আমি সবচেয়ে বেশি বুঝি। এই ন্যূনতম চিন্তাটা, আত্মপ্রীতিটা, আত্ম অহংকারটা একটি বড় শিক্ষার কারণ হিসেবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন খিজিরের সাথে দেখা করো, আমার একজন বান্দা। তো খিজির আলাইহিস সালামের সাথে সমুদ্রের একটা জায়গায় গিয়ে মুসা আলাইহিস সালাম দেখা করলেন। দেখা করার পর সেখানে কয়েকটা ঘটনা ঘটেছে, এটা আপনারা সূরা কাহাফ থেকে একটু পড়ে নেবেন। তিনটি ঘটনার প্রেক্ষিতেই এটা প্রমাণিত হয়েছে যে মুসা আলাইহিস সালামের চিন্তার চেয়ে খিজির আলাইহিস সালামের চিন্তার পরিসরটা অনেক অনেক বেশি। আমরা যদি চিন্তা করি, আমরা এখানে তাকাচ্ছি, কতটুকু দেখতেছি, রোমের মধ্যে দেখতেছি, কিন্তু দেখার জায়গা তো আরো বিশাল পরিসর রয়েছে। আমরা যদি কোনো দিগন্তের দিকে তাকাই, কতটুকু বা দেখতে পাই, একটা সমুদ্রের দিকে তাকালে কতটুকু দেখতে চাই পারি। তো এই যে নিজের সীমাবদ্ধতা একজন সৃষ্টি জীব হিসেবে, এটাকে অনুভব করে আল্লাহ তাআলা আমাকে যতটুকু দেয়, সেটা শুকরিয়াটা আমি যত বেশি আদায় করব, তত আল্লাহ তাআলা আমাকে সামনের দিনের পরিসরগুলোকে অনেক বেশি বাড়িয়ে দিবেন। এজন্য আমি আবারও বলছি, তোমাদের A+ আজকে শুধুমাত্র তোমাদের একটা অর্জন নয়, এটা অহংকারের কোনো জায়গা নয়, বরং তোমার উপর নতুন করে একটা দায়িত্ব অর্পিত হলো। তুমি আজকে A+ পেয়েছো, তোমার প্রতি অটোমেটিক্যালি এখন এই চাহিদা তৈরি হয়েছে যে তুমি ইন্টারমিডিয়েটে A+ পাইতে হবে তোমাকে। তুমি এখন যদি ইন্টারমিডিয়েটে A গ্রেড পাও অথবা A- পাও, তোমার পরিবার মেনে নিতে পারবে না, তুমি মানসিকভাবে মেনে নিতে পারবে না। এজন্য আজকের A+টা জীবনের এভাবে প্রত্যেক ধাপে ধাপের এক একটা অর্জনটা তোমাকে তোমার আলটিমেট জায়গায় পৌঁছার জন্য, আলটিমেট লক্ষ্যে পৌঁছার জন্য নতুন নতুন দায়িত্ব, নতুন নতুন কর্তব্য তোমার কাঁধের উপরে অর্পণ করে। আমি শুরুতেই তোমাদেরকে সেই দায়িত্ব সচেতনতার সাথে, আত্মবিশ্বাসের সাথে, সাহসিকতার সাথে আগামী দিনের
সম্ভাবনা, স্বপ্নগুলোকে সাজানোর জন্য অনুরোধ করছি। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলতে চাই, তোমার জীবন কখনো সবসময় সমান্তরাল যাবে না, একভাবে যাবে না। মনে রাখবা, তোমার মাঝে হঠাৎ এমন কোনো বিষয় আসবে যেটা তোমাকে আনন্দ অনেক উচ্ছ্বসিত করবে, আবার এমন অনেকগুলো বিষয় আসবে তোমাকে হতাশ করে দিতে পারে লাইফে চলতে গেলে। তুমি এই ছোট্ট লাইফেও দেখো জীবনে অনেক সুখানুভূতি রয়েছে, তুমি আনন্দে অনেক উদ্বেলিত হয়েছে, আবার এরকম অনেক হয়েছে তোমাকে কাঁদতে হয়েছে। এটা হয়তো সবার সামনে কাঁদতে হয়েছে, অথবা তোমাকে নীরবে নিভৃতে একা একা কাঁদতে হয়েছে। এজন্য কখনোই একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে কোনো অর্জনে অতি উদ্বেলিত হয় না, আবার যদি কখনো সে কোনো কাজে বাধাপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সে হতাশায় নিমজ্জিত হয় না, বরং সে সাহস সঞ্চার করে সামনের দিকে এগিয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই তোমাদেরকে যে পয়েন্টটা দিয়ে তোমাদের স্বপ্নর কথাটা বলতে চাই, যে স্বপ্ন মানুষকে তার সামনে দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করে। পৃথিবীতে যারাই বড় হয়েছে দেখবা সে কোনো না কোনো একটা জায়গায় স্বপ্ন দেখেছে। আমরা বারাক ওবামার যে লাইফ হিস্ট্রি সেটা যদি তুমি স্টাডি করো, সেখানে পাবা তার বাবা এবং মা একজন ছিল আফ্রিকান, একজন ছিল আমেরিকান। পরবর্তীতে যখন তিনি শিশু বয়স ছিল তখনই তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তিনি তার নানির কাছে লালিত পালিত হয়েছে, নানির কাছে বড় হয়েছে। তো যখন একটা উপনীত বয়সে হলো তাকে স্কুলে ভর্তি করানো হলো। স্কুলে গিয়ে শিক্ষিকা বা ম্যাডাম যিনি ছিলেন তিনি বলছেন, তোমরা সবাই এমিন লাইফ রচনা লিখো। নিঃসন্দেহে তোমরা এই রচনাটা লিখেছো, ছোট কম বেশি সবাই পরীক্ষার মধ্যে লিখেছে, মুখস্থ করেছে। তো সবাই যখন এমিন লাইফ রচনা লিখতেছিল তখন বারাক ওবামা বসে বসে চিন্তা করতেছে, আমি কি লিখবো, আমি তো জানি না আমার এমিন লাইফটা কি। তখন তিনি ম্যাডামের কাছে গেলেন, বললেন যে ম্যাডাম পৃথিবীতে সবচেয়ে বড় কি এমিন লাইফ আছে সেটা একটু আমাকে বলুন, আমি সেই রচনা লিখতে চাই। ম্যাডাম অবাক হলেন, অবাক হয়ে অনেক চিন্তা করে তাকে বললেন, আচ্ছা তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, কারণ পৃথিবীতে সুপার পাওয়ার শক্তি হিসেবে পুরো পৃথিবীতে দাপটের সাথে টিকে আছে আমেরিকা, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারলে এটা সবচেয়ে বড় একটা এমিন লাইফ হতে পারে। তখন বারাক ওবামা তিনি লিখতেন, আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। এবং পরবর্তী তোমরা দেখেছো এই ছোট্ট একটা স্বপ্ন থেকে তিনি সেটার বাস্তবে রূপান্তরিত করেছেন। এবং এই স্টাডি তিনি করেছেন যে পৃথিবীতে যারা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তাদের লাইফ স্টাইলটা কেমন ছিল, তারা কিভাবে করে জীবনের প্রত্যেকটা প্রতিবন্ধকতা অতিক্রম করেছে, তারা কিভাবে করে সেই জায়গাতে গিয়েছে। এই টোটাল স্টাডি করে বারাক ওবামা নিজের স্বপ্নটাকে ঠিক করে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়া। এরপর আমরা দ্বিতীয় ফাতে মুহাম্মদ, তোমরা হয়তো নাম শুনেছ, তিনি কনস্ট্যান্টিনোপল জয় করেছেন, বর্তমান যে তুরস্কের ইস্তাম্বুল শহর এটা জয় করেছিলেন। এই জয়ের স্বপ্নটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় একটু ইঙ্গিত দিয়েছিলেন যে তোমাদের মধ্য থেকে কোনো একজনের হাত ধরে কনস্ট্যান্টিনোপল জয় হবে। অনেকে অনেকভাবে চেষ্টা করেছেন, এটা জয় করতে পারেন নাই। একদিন ফাতে মুহাম্মদ তিনি যখন ওনার গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করছিলেন, তখন গৃহশিক্ষক বলেছে, আমি তোমার ভিতরে এমন একটা উদ্দীপনা দেখছি, তোমার ভিতরে এমন কিছু যোগ্যতা দেখেছি যেটা তোমাকে কনস্ট্যান্টিনোপল জয়ের মতো সেই প্রতিভা তোমার মধ্যে আছে। দেখুন শিক্ষকের এই স্বপ্নটুকু তিনি এমন ভাবে লালন করেছেন, মাত্র 21 বছর বয়সে তিনি কনস্ট্যান্টিনোপল জয়, একটা অসাধ্য কাজকে সাধ্য করেছিলেন। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ, তোমরা খন্দকের যুদ্ধ নিয়ে জানা আছে কারো? কার কার স্টাডি আছে খন্দকের যুদ্ধ সম্পর্কে? মাশাআল্লাহ অনেকের আছে, পড়ে নিবে। খুব চমৎকার কিছু ইভেন্ট আছে সেখানে, খুব চমৎকার কিছু লেসন আছে। তো যখন খন্দকের যুদ্ধে সবাই পাথর খনন করছিলেন, একটা পর্যায়ে পাথর উঠছিল না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যখন সেখানে আঘাত করলেন, স্ফুলিঙ্গ হলো। এই স্ফুলিঙ্গের অর্থ হলো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি স্ফুলিঙ্গের অর্থ হলো যে তোমরা ভবিষ্যতে পারস্য রোম সেই লাল দালানগুলো তোমাদের করায়ত্তে চলে আসবে, তোমরা জয়ী হবা, তোমরা বিজয়ী হবা, তোমরা এই সমাজে এই রাষ্ট্রে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবা। তো তখন যারা কাফের ছিল, যারা ইসলাম বিরোধী ছিল, তারা হাসি তামাশা করতে লাগলো যে এদেরকে দিয়ে কিসের বিজয় হবে, এরা পাগল, এরা হচ্ছে দরিদ্র, এরা সমাজের সবচেয়ে নিম্নমানের মানুষ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখিয়েছেন তার প্রজন্মকে, এবং জাস্ট আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী, এই স্বপ্নটুকু বাস্তবায়িত হয়েছে। আজকেও যখন আমরা তাকাচ্ছি এই যে ফিলিস্তিনবাসী, আমাদের কাছে কষ্ট ফিল হয় না? হয়, কষ্ট লাগে যে মানুষগুলো দেখবা খাবারের অভাবে, আমরা হয়তো এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, অথচ সেখানকার শিশুগুলো খাবারের এত বেশি অভাব, সেখানে তাদের হাড়গুলো দেখা যাচ্ছে, শরীরের কোনো মাংস দেখা যাচ্ছে না। এই নির্মমতা আমাদের কাছে কি বাংলাদেশে বসে এই স্বপ্ন জাগরণ আমরা করতে পারি না যে আমরা এই মাজলুম মানুষগুলোর পাশে দাঁড়াবো, আমরা একজন সালাউদ্দিন আইয়ুবী হয়ে তৈরি হব, আমরা কারোর জন্য বসে থাকবো না, কেউ এসে আমাদেরকে উদ্ধার করবে,
কেউ এসে ফিলিস্তিনবাসীকে উদ্ধার করবে, সেখানে ন্যায় প্রতিষ্ঠা করবে, আমরা এটার জন্য বসে থাকবো না। আমরা বাংলাদেশে আজকে নারায়ণগঞ্জের এই প্রোগ্রামে আমার সামনে যারা উপস্থিত, আমি তাদেরকে স্বপ্ন দেখতে বলবো যে আমরা এক একজন সালাউদ্দিন আইয়ুবী হয়ে যাবো। আমরা মানবতার ত্রাণকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজের যোগ্য হিসেবে তৈরি করার জন্য আজকে এখানে বসে স্বপ্ন দেবো। ছাত্র শিবিরের মেসেজগুলোই মূলত তোমাদেরকে দিতে চাই। এখানে নিচক শুধুমাত্র তোমাদেরকে একটা ফুলের স্টিক দিয়েছে, হয়তো ক্রেস্ট আছে, না ক্রেস্ট আছে, কিছু গিফট আছে, খাবার আছে, আশা করি একটা ছোট বক্স নাস্তার ব্যবস্থা থাকবে। তো এটা তো আসলে উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামের মধ্য দিয়ে তোমাদের এই স্বপ্নগুলোকে জাগানো। তুমি নারায়ণগঞ্জে বসে থাকবা না। আজকে যে গ্লোবাল ভিলেজের যুগে আমরা বসবাস করছি, এখানে শুধুমাত্র তুমি কোন একটা পরিবারের সদস্য না, এখন আর তুমি শুধুমাত্র নারায়ণগঞ্জের ছোট্ট একটা অঞ্চলের বাসিন্দা নয়, তুমি এখন টোটাল গ্লোবাল ভিলেজের একজন বাসিন্দা, একজন সদস্য, পরিবারের সদস্য। এজন্য তোমাকে পুরো বিশ্ব নিয়ে ভাবতে হবে, স্বপ্ন দেখতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? এখন স্বপ্ন দেখার পরে কি করবা? শুধু ঘুমাবা বাসায় গিয়ে? তাইলে হবে না রে ভাই, তাহলে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। টমাস আলভা এডিসন তিনি এই যে বৈদ্যুতিক বাল্ব এটা আবিষ্কার করেছিলেন। এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি 10,000 বার চেষ্টা করেছেন এবং 10,000 বার ব্যর্থ হয়েছেন। ওনার বক্তব্য হচ্ছে এই 10,000 বার ব্যর্থ হওয়ার প্রত্যেকটা আমার জন্য এক একটা শিক্ষা দিয়েছে, যেটা আমাকে ফাইনালি সফল হতে সহযোগিতা করেছে। এই টমাস আলভা এডিসনের আরেকটা ঘটনা আছে, ওনার মায়ের একটা গল্প আছে। উনি যখন ছোটবেলায় স্কুলে গিয়েছেন, তো শিক্ষক একটা চিঠি ওনার মায়ের কাছে পাঠালেন, বললেন যে এটা গিয়ে তো মায়ের কাছে দিবা। মা যখন এই চিঠি পেলেন, পাওয়ার পর তিনি কান্না করতে লাগলেন, ওনার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। তো টমাস জিজ্ঞেস করলো, মা এই চিঠিতে কি লেখা আছে, তুমি কাঁদছো কেন এই চিঠি পড়ে? তো মা বললেন যে এটা এখানে লেখা আছে যে আপনার সন্তান টমাস একজন অসাধারণ ব্যক্তি এবং সে ভবিষ্যতে এই পৃথিবীর জন্য অনেক ভালো কিছু করতে পারবে। তো এই কথাটা তাকে অনেক বেশি ইমপ্রেসড করেছিল, তাকে স্বপ্ন জাগিয়ে দিয়েছিল। বারবার ব্যর্থ হওয়ার পর পরিশ্রম করার যে স্পৃহা, এই অনুভূতিটা জাগিয়ে দিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও, অথবা এটাই সৌভাগ্য বলবো, যে পরবর্তীতে টমাস যখন অনেক বিখ্যাত ব্যক্তি হলেন, তিনি মায়ের সে চিঠিটা উদ্ধার করলেন। উদ্ধার করে সেখানে লেখা ছিল মূলত যে আপনার সন্তান টমাস এতটাই সে মানে মেধাহীন যে তাকে আসলে আমাদের স্কুলে পড়ানোর মতো অবস্থা না, মেহেরবানি করে তাকে এখান থেকে নিয়ে যান। তাহলে দেখেন লেখা ছিল কি, আর মা তাকে কি স্বপ্ন দেখিয়েছেন, এবং তিনি সেই স্বপ্নের কারণে আজকে পৃথিবীতে বিখ্যাত ব্যক্তি হয়েছেন। এই জন্য আমরা কখনো হতাশ হব না। অনেকের সমস্যা থাকতে পারে, অনেক আমার দুর্বলতা, লিমিটেশন থাকতে পারে, কিন্তু আমার তো অনেক আবার পসিবিলিটিও রয়েছে, অনেক সম্ভাবনা আমার মধ্যে রয়েছে। এজন্য আমাদের কাছে সম্ভাবনাগুলোকে ফোকাস করা। আমরা যদি হেলেন কিলার, তোমরা হয়তো জেনে থাকবা তার সম্পর্কে, তিনি আমেরিকান একজন উপন্যাসিক ছিলেন। তিনি ছিলেন অন্ধ, বধির, তিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন না, প্রতিবন্ধী ছিলেন। তো এরপরও তিনি আমেরিকার মতো একটা রাষ্ট্রের সবচেয়ে ভালো একজন উপন্যাসিক হয়েছেন। সাংবাদিকরা একটা সাক্ষাৎকারের সময় জিজ্ঞেস করলেন যে আপনি যে শারীরিকভাবে এত প্রতিবন্ধকতার শিকার, সৃষ্টিকর্তা আপনাকে এইভাবে তৈরি করেছে, আপনার কি সৃষ্টিকর্তার প্রতি রাগ হয় না, একটু ক্ষোভ জন্ম নেয় না? তো তিনি উত্তর দিয়েছিলেন, সৃষ্টিকর্তা আসলে আমাকে এত কিছু দিয়েছে, সেটাকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে দেয়নি, এই হিসাব নিকাশে আমি কখনো করতে পারিনি। তাহলে আমাদেরও অনেক সম্ভাবনা রয়েছে। আমরা যদি পরিশ্রম করি, কষ্ট করি, আশা করি ইনশাল্লাহ আমরা অবশ্যই সফল হতে পারবো। আমরা কাজী নজরুল ইসলামের যদি কেসটাকে একটু দেখি, তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং ছোটবেলায় ওনার বাবা মারা যাওয়ার কারণে তিনি বিদ্যালয় থেকে চলে এসে পরবর্তীতে একটা চায়ের দোকানে, রুটির দোকানে চাকরি নিয়েছে। সেই নজরুল আজকে বাংলাদেশের জাতীয় কবি হয়েছেন। এবং শুধু জাতীয় কবি এই জিনিসটা ওনার জন্য যথেষ্ট নয়। ওনার প্রত্যেকটা কবিতার এক একটা লাইন, তুমি যদি ভাষা শৈলীর দিকে তাকাও, এক একটা মেসেজের দিকে তাকাও, অসাধারণ একটা প্রতিভার কাজ তিনি করেছেন। তোমরা বিদ্রোহী কবিতা তো পড়েছ, সেই সময় দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ কবিতা লিখা, এটা তো দুঃসাহসিক একটা কাজ। বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। মানে এক একটা শব্দের গাঁথনি, সাহসিকতার যে একটা প্রতিচ্ছবি লিখেছেন তিনি। ওই সময় লিখেছেন যে থাকবো না তো বদ্ধ করে, দেখবই এবার জগৎটাকে, পৃথিবীকে দেখার স্বপ্ন তিনি সেখানে দেখেছেন। এবং আপন হাতের মুঠোই করে তিনি পৃথিবীকে দেখার স্বপ্ন দেখেছেন সে সময়। তিনি আবার পরবর্তীতে লিখেছেন যে দারিদ্র তুমি মরে পড়েছো মহান, যে আমি যে দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি এটা আমার জন্য ক্ষতি হয় না, বরং এটাই আমাকে মহান হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এজন্য আমাদের মেসেজ হলো, তুমি কোন পরিবারে জন্মগ্রহণ করেছো, তোমার বাবা কি প্রফেশনে আছে, তোমার দাদা কি প্রফেশনে ছিল,
তুমি কোথায় থাকছো, কোথায় ঘুমাচ্ছ, কি খাচ্ছ, এটা পৃথিবীবাসী কখনো হিসাব নিকাশ করবে না। বরং তুমি তোমার যোগ্যতা দিয়ে এই পৃথিবীকে কি দিতে পারছো, কি অবদান রাখতে পারছো, এটাই হচ্ছে মানুষ দিন শেষে হিসাব করবে। আমরা এই মেসেজটুকু তোমাদেরকে দিতে চাই। পাশাপাশি বলবো যে স্বপ্ন দেখা এবং স্বপ্নের পথে অবিরাম ছুটে চলা এবং পরিশ্রম করার মধ্য দিয়ে মূলত তোমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আশা রাখতে পারি আমরা। আচ্ছা, এখন কথা হলো যে তোমরা আলহামদুলিল্লাহ পৃথিবীর যত অর্জন সব করে ফেলছো। এখানে কেউ ডাক্তার হইতে চায় বা ইঞ্জিনিয়ার হইতে চায় বা রাজনীতিবিদ হইতে চায় বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায় বা অথবা পৃথিবীর পুরো ইউনাইটেড নেশনের তোমরা মহাসচিব হবা, সবকিছু হবা। কিন্তু হওয়ার পর তোমার ভিতরে মোরালিটি থাকলো না, নৈতিকতা থাকলো না, যেটা আমার আগে সম্মানিত অতিথিও বলেছেন যে মোরালিটি নেই, তাহলে কি লাভ হবে তোমার? আমরা যদি আগুনের দিকে তাকাই, এই আগুন দিয়ে তুমি চাইলে এখানে কোন একটা কিছুর সাথে লাগিয়ে দিয়ে পুরো রুমটাকে জ্বালিয়ে দিতে পারো, আবার ঠিক এই আগুন দিয়ে তুমি সমাজকে আলোকিতও করতে পারো। এখন কোশ্চেনটা হচ্ছে এখানে যে তুমি আসলে এই আগুনকে কি কাজে লাগাবা? তোমার এই মেধাটা কি তুমি কি পৃথিবীর উপকারের জন্য লাগাবা নাকি পৃথিবীকে ধ্বংস করার জন্য লাগাবা? আজকে দেখো এই যে অ্যাটমিক বোম ফেলা হচ্ছে, ঠিক না? হিরোশিমা নাগাসাকিতে অ্যাটমিক বোম কে ফেলছে? এটা যারা নিজেদেরকে সবচেয়ে সভ্য দাবি করে সমাজে, পৃথিবীতে যারা পৃথিবীতে সবচেয়ে মানবিক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে, এরপরে পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে সবাইকে মানবতা শিখাতে আসে। আমাদের বাংলাদেশে আসে যে এই হলো মানবতা, এই হলো মানবাধিকার, কিন্তু তারা পৃথিবীতে সবচেয়ে মানবাধিকারের ক্ষতিগ্রস্ত করছে। এবং আজকে ফিলিস্তিনে যে হামলা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বোম্বিং হচ্ছে, এর পিছনে কাদের হাত রয়েছে? তাদের হাতই রয়েছে। এজন্য তোমার এই জ্ঞান তুমি যদি মানুষের উপকারে, মানবতার উপকারে কাজে লাগাতে না পারো, তাহলে আলটিমেটলি এটা সমাজের ক্ষতি বয়ে আনবে, ধ্বংস বয়ে আনবে। এবং তুমি যদি এই তোমার অর্জনগুলোকে সমাজের মানুষের উপকারের বয়ে না নিয়ে আসতে পারো, তাহলে আলটিমেটলি তুমিও ক্ষতিগ্রস্ত হবা এবং তোমার যে আলটিমেট গোল, আলটিমেট অর্জন, সেটা ব্যাহত হবে। এই জন্য আমরা বলবো যে তুমি তোমার এই অর্জনের পাশাপাশি বেসিক হিউম্যান কোয়ালিটিস যে গুণগুলো রয়েছে, তোমার ভিতরে মানবিকতা থাকবে, তোমার মধ্যে উদারতা থাকবে, মানুষের প্রতি সহমর্মিতা থাকবে, মানুষের উপকার করে তোমার ভিতরে একটা ভালো অনুভূতি তৈরি হবে। এই কাজগুলো তোমাদেরকে করতে হবে ইনশাল্লাহ। এজন্য যাই কিছু করো, একটা উদাহরণ দিচ্ছি, একটা দৃষ্টিভঙ্গি। এবং কোনো এক জায়গায় একসাথে অনেকে পাথর ভাঙতেছিল, দেখো না রাস্তায় হাঁটার সময়টা। তো ওখানে গিয়ে একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি করছেন? তিনি বললো যে আমি পাথর ভাঙছি। ওকে, দিস রাইট আনসার। আরেকজন বললো যে আপনি কি করছেন? বললো যে আমি এখানে বসে বসে আমার জীবিকা অর্জন করছি বা জীবিকা উপার্জনের জন্য চেষ্টা চালাচ্ছি। আরেকজনকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি করছেন? তিনি বললেন যে আমি একটা ইমারত নির্মাণ করছি, যেটা ভবিষ্যতে এখানে মসজিদ হিসেবে প্রতিস্থাপিত হবে। তাহলে দেখে একই কাজ তিনজন একইভাবে করছে, কোশ্চেনটাও একই ছিল, কিন্তু আনসারটা দৃষ্টিভঙ্গির আলোকে এক একজনের এক এক রকম হলো। তাহলে আলটিমেটলি যিনি বলেছেন যে আমি মসজিদ বানানোর জন্য কাজ করছি, তিনি যেমন পাথরও ভাঙছেন, তিনি উপার্জনও করছেন, আবার তিনি মসজিদ বানানোর জন্য একটা মহৎ উদ্দেশ্য তার মনের মধ্যে বা তার কাজের মধ্যে ফুটে উঠেছে। আমাদেরও সকল অর্জনগুলো যেন এই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে, যেন সেটা শুধুমাত্র আমার জন্য নয়, তুমি শুধু তোমার জন্য নয়, তুমি তোমার বাবা মায়ের জন্য, তোমার পরিবারের জন্য, সমাজের প্রত্যেক মানুষের জন্য, পুরো বিশ্ব মানবতার জন্য পারা যাবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি শেষের দিকে চলে এসেছি, কিছু চ্যালেঞ্জের কথা বলবো আমাদের এই সমাজে চলতে গিয়ে। তোমার কাছে এখন অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে বড় একটা চ্যালেঞ্জ হলো ডিভাইস আসক্তি। আশা করি তোমাদের কারো মাঝে এই ডিভাইস আসক্তি নেই, আমরা এটা বিশ্বাস করতে চাই। কারণ ডিভাইস আসক্তি তোমার জন্য উপকার বয়ে আনবে না, বরং ক্ষতির কারণ বয়ে আনবে। এজন্য সচেতন থাকবা। মাদক তোমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে, যেটা বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। ইসলামী ছাত্র শিবির দায়িত্ব নিয়ে এই চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, ইসলামী ছাত্র শিবির যারা করে তারা 100% মাদক মুক্ত থাকে। এবং 77 সাল থেকে আজকে দিন পর্যন্ত যারাই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে, সকলে 100% মাদক মুক্ত। বাংলাদেশে যদি এই একটা ইস্যুর কারণেও যদি কাউকে সম্মানিত করতে হয়, বাংলাদেশ সরকারকে ছাত্র শিবিরকে সম্মানিত করা উচিত, শুধুমাত্র বিশাল একটা জেনারেশনকে মাদক মুক্ত রাখার কারণে। এজন্য তোমাদেরকে সচেতন থাকতে বলবো। এরপরে হচ্ছে তোমাদের অশ্লীলতা, বেহায়াপনা জড়িয়ে যাওয়ার অসংখ্য উপকরণ এই সমাজে রয়েছে। হারাম রিলেশনশিপগুলোর দিকে দাবিত হওয়ার জন্য অনেক উপকরণ তোমার সামনে রয়েছে। যদি ভুল করে এই জায়গাটাতে, মনে রাখবা আমি অনেক দেখেছি, অনেক মেধাবীকে দেখেছি, আমার বন্ধুকে দেখেছি, আমার সহপাঠীকে দেখেছি, খুব কাছের বড় ভাইদেরকে দেখেছি, ছোট ভাইদেরকে দেখেছি, যে শুধুমাত্র একটা জায়গায়
পা পিছলে যাওয়ার কারণে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তার লাইফটাই তার এলোমেলো হয়ে গিয়েছে। এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব এই বিষয়ে সচেতন থাকবা। খারাপ বন্ধু ভালো বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সচেতন থাকবা। তোমরা তোমাদের বন্ধুদের দিকে খেয়াল করো, বন্ধু তোমাকে কোথায় নিয়ে যেতে চায়, কি পরামর্শ দেয়, কি গল্প বন্ধুর সাথে হয়, এই বিষয়গুলোকে তোমরা সচেতন থাকবা। করণীয় বিষয় বলবো, এমন একটা পরিবেশে তোমাকে চলা উচিত যে পরিবেশটা তোমাকে ভালো থাকতে, ভালো পথে চলতে সহায়তা করবে। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির আমরা সেই কাজগুলো করে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের এই কাজগুলোকে সমাজের একটা অংশ বিভিন্নভাবে নেগেটিভ ভাবে উপস্থাপন করে। এর মধ্যে একটা বড় আমাদের প্রতি অভিযোগ হলো আমরা রক কাটি। তো আজকে আশা করি কেউ রক নিয়ে এখান থেকে আর যাওয়ার সুযোগ নাই, যেহেতু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত আছে এবং সবাই খুব রক কাটা এক্সপার্ট, তো সবাই রক সাবধানে রাখবা, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রতি আসলে অপবাদ, আমাদের প্রতি মিথ্যা অভিযোগ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সমাজে যখন তিনি ভালো কাজগুলো করতেন, সমাজে তিনি আলামিন হিসেবে উপস্থাপিত হতেন, কিন্তু আবার সেই আলামিনকে, সেই ভালো মানুষটাকেই হচ্ছে তারা পাগল বলে আখ্যায়িত করত। যখন এভাবে সবাই পাগল বলতো, তো সমাজের সাধারণ মানুষ যারা ছিল তারা দেখতে যেত যে পাগল কেমন, একটু দেখে আসি। তো পাগলকে দেখতে এসে দেখে যে পাগলের কার্যক্রমের প্রতি এত বেশি আকৃষ্ট হতো, সব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ত হয়ে যেতেন এবং ওনার প্রতি ঈমান আনয়ন করতেন। তা আমাদের প্রতি প্রত্যেকটা অপবাদ, প্রত্যেকটা প্রোপাগান্ডা, এটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে না, বরং আমাদের কাছে মানুষকে আসার ক্ষেত্রে আরো বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে, আলহামদুলিল্লাহ। তো এই জায়গাতে আমরা বলবো, আমাদের প্রতি আরেকটা অভিযোগ হচ্ছে আমরা নারীদের প্রতি বিদ্বেষ নাকি রাখি। এটা একটা অভিযোগ, মিথ্যা একটা অভিযোগ। ইসলাম পৃথিবীতে নারীকে সবচেয়ে বেশি সম্মানের জায়গা দিয়েছে। আপনি ইসলামকে স্টাডি করে দেখুন, যখন জাহেলিয়াত যুগ ছিল, নারীদেরকে একটা ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো এবং পিতামাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে তাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয় ছিল। কিন্তু ইসলাম এসে সেই নারীদেরকে সবচেয়ে সম্মানের জায়গা দিয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার প্রশ্ন করা হলো এক ব্যক্তি যে, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে সবচেয়ে সম্মানের ব্যক্তি কি আমার কাছে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন যে তোমার মা, তোমার মা, তোমার মা, এরপরে কে? এরপরে তোমার বাবা। তাহলে কতটা সম্মান ইসলাম দিয়েছে। তো আজকে আমরা নারীদের প্রতি সেই অনুরোধটা রাখতে চাই, বোনদের প্রতি অনুরোধ রাখতে চাই, ইসলাম কখনো আপনাকে অসম্মান করে না, বরং এই সমাজের নোংরামি, সমাজের মানবীয় মতবাদগুলো আপনাদেরকে ভোগ্য পণ্য হিসেবে সমাজের কাছে উপস্থাপন করে। বরং ইসলাম আপনাদেরকে সবচেয়ে সম্মানের জায়গা দিয়ে থাকে। অমুসলিমদের প্রতি একটা বিষয় আমাদের প্রতি উপস্থাপিত হয়। বরং দেখুন, এই যে 5ই আগস্টের পরে যখন বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা চালানো হচ্ছে, বিভিন্ন মন্দিরে হামলা করা হচ্ছে, আপনি এখনো সেই ডকুমেন্টস গুলো আছে, ছাত্র শিবিরের এবং যারা ইসলামের পক্ষে কাজ করে তারা সবার আগে সেই মন্দিরগুলোকে পাহারা দিচ্ছে। এবং বাংলাদেশে যদি এই নৈতিক মানদণ্ডের উপরে যারা আছে তারা যদি ক্ষমতা যায়, মনে রাখবেন অমুসলিমদের অধিকার সবচেয়ে বেশি সংরক্ষিত হবে। এবং এটাই ইতিহাস, আপনি ইতিহাস কেটে দেখুন। সালাউদ্দিন আইয়ুবী যখন একটা যুদ্ধ বিজয় করেছেন, সেই যুদ্ধ বিজয়ের পর একজন অমুসলিম তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না। দেখেন, তিনি সেনাপতি হওয়ার পরেও তিনি নিজে গিয়ে তার সেই অমুসলিম মহিলার সন্তানকে খুঁজে নিয়ে এসে তার কাছে ফেরত দিয়েছিলেন। এটা ছিল ইতিহাস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদে বসা ছিলেন, তখন এক বেদুইন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে। সবাই যখন উদ্যত হলো যে মসজিদের মধ্যে একটা পবিত্র জায়গায় প্রস্রাব করে দিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তোমরা থামো, সে তো আসলে বুঝে না বোঝার কারণে এই কাজটা করেছে, তোমরা বরং তাকে ছেড়ে দাও এবং সেটা পরিষ্কার করে নাও। এটা ছিল ইসলাম, এটা ছিল ইসলামের উদারতা। এক বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার পথে কাঁটা বিছিয়ে দিত। তোমরা এই গল্পটা হয়তো শুনেছো অনেকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এভাবে প্রত্যেকদিন কাঁটা বিছানো দেখতেন। একদিন হঠাৎ করে দেখলেন যে আজকে তো রাস্তার মধ্যে কাঁটা নেই, কারণ কি? তো কারণ খুঁজে বের করলেন যে আসলে মহিলা অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছেন, নিজে তাকে তার বাসায় গিয়ে সেবা করেছেন, শুশ্রূষা করেছেন, এর মধ্যে দিয়ে সে সুস্থ হয়ে উঠেছে। এটাই আমাদের আদর্শ, আমরা এই আদর্শকে লালন করি। এজন্য যারা আমাদের শত্রুতা করে, যারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা না করতে পারে, বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন ট্যাগিং আমাদেরকে দেওয়ার চেষ্টা করে, আমরা আসলে কাউকে শত্রু মনে করি না। আমরা সবাইকে ভালোবাসি। আমরা আমাদের এই ভালোবাসা, উদারতা, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের আদর্শিক শিক্ষা। এই শিক্ষা দিয়ে এই বাংলাদেশকে সাজাতে চাই। সেক্ষেত্রে আমরা তোমাদের সহযোগিতা চাই। প্রিয় বন্ধুরা, আমরা শেষ করব যে এই চ্যালেঞ্জ, এই সবকিছুকে মোকাবেলার জন্য তোমাদের একটা সুন্দর পরিবেশ প্রয়োজন। ইসলামী ছাত্র শিবির তোমার এই পরিবেশটা তোমাকে দান করবে। তোমাকে যখন তুমি খারাপের দিকে চলে যেতে চাইলা, তোমাকে জোর করে সেখান থেকে ধরে নিয়ে আসবে না, তুমি খারাপ হতে পারো না, তোমার দায়িত্ব কর্তব্য অনেক বেশি। এজন্য আমাদেরকে
তিনটি পরামর্শ দিয়ে শেষ করে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে পিতামাতার প্রতি আমাদেরকে কমিটমেন্টের জায়গা ঠিক রাখতে হবে, কারণ এটা আমার শিকড়। পিতামাতা বিহীনভাবে আমি পৃথিবীতে আসি নাই। এজন্য আমাদের সমাজে অনেক মানুষ, অনেক ঐশীদেরকে পাওয়া যায় তার পিতামাতার প্রতি তারা রুয়া আচরণ করেছে, খারাপ আচরণ করেছে। আল্লাহ তাআলার নীতিমালা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার প্রতি সদাচরণ করো। এরপরে হচ্ছে তোমার রবের প্রতি তোমার কমিটমেন্টের জায়গা ঠিক থাকতে হবে, যে রব আমাকে সৃষ্টি করে, যে যে ধর্মেরই হোক না কেন, আমাদেরকে অবশ্যই কেউ নাকি সৃষ্টি করেছে, সেই রবের প্রতি আমাদের কমিটমেন্টের জায়গা থাকতে। এবং তোমাকে সবসময় বিশ্বাস মনে রাখতে হবে যে আমি এই দুনিয়াতে যত ভালো কাজ করি, যত খারাপ কাজ করি, যাই করি না কেন, এটার জন্য একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে দেখো এখানে হয়তো সিসিটিভি ক্যামেরা আছে, তুমি একটা অন্যায় কাজ করলে ক্যামেরাতে সেটা ধরা পড়বে, পরবর্তী সেটা পর্যালোচনা হবে, তোমার শাস্তি হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের অল টাইম দুজন এই লেখক রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআল। তুমি যদি অনুভূতি রাখো যে আমি যদি কোনো অন্যায় কাজ করি, খারাপ কাজ করি, হয়তো আমার বাবা মা দেখেন না, অথবা আমার কোনো বন্ধু দেখেন না, কোনো দায়িত্বশীল দেখেন না, কেউ দেখছেন না পৃথিবীর, কিন্তু আল্লাহ তাআলা কি দেখেন না আমাদের প্রত্যেকটা কাজ? অবশ্যই দেখেন। এবং কাল কিয়ামতের দিন আমাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি পড়ো, তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। এবং আরো একটা মর্মান্তিক কথা হলো, যখন আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করব, দুনিয়াতে তো আমরা ডিফেন্স করি নিজেকে, যে একটা কাজ করেছি এটাকে বলি যে না আসলে আমি এইভাবে করি না ওইভাবে করেছি। কিন্তু কিয়ামতের মাঠে যখন এই ধরনের অভিযোগ বা এই ধরনের ডিফেন্স করার চেষ্টা করব, তখন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছে যে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার হাত সাক্ষ্য দিবে, এই হাতকে আমি কখন, কোথায়, কিভাবে ব্যবহার করেছি। এ পা সাক্ষ্য দিবে, এ চোখ সাক্ষ্য দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আমি কোথায় কোন জিনিসকে কিভাবে ব্যবহার করেছি। তাহলে এই অনুভূতি যখন আমি লালন করব, তখন আমার দ্বারা পৃথিবীর অনেক কাজ, অনেক খারাপ কাজ থেকে বেঁচে থাকা সহজ হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের চূড়ান্ত গন্তব্য, আমরা এক সোনার তরুণের দিকে আমাদের যাত্রা। এই দুনিয়াতে একটা অংশ রয়েছে, আল্লাহ তাআলার বাণী, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মানুষের মধ্যে এমন আছে তারা বলে শুধু আমাদেরকে দুনিয়া দাও, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি প্রয়োজন সবাইকে মেরে হলেও আমি ক্ষমতায় থাকবো। এটাই তো দেখেছি আমরা হাসিনার ক্ষেত্রে, সবাইকে প্রয়োজন মেরে, সে বলেছে, সে নির্দেশ দিয়েছে, রেকর্ড এখন ফাঁস হয়েছে, বলতে সব মেরে ফেলো ছাত্রদেরকে, কিন্তু এরপরও আমার ক্ষমতা ছাড়া। আমরা কি এমন ক্ষমতা চাই? কখনোই চাই না। এই জন্য আমাদের মেসেজ হচ্ছে, ইসলামী ছাত্র শিবির প্রত্যেক ছাত্রের কাছে, শিক্ষার্থীর কাছে মেসেজ দেয়, তুমি দুনিয়াতে যেভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করবা, অফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার, তুমি কাল কিয়ামতের মাঠেও তোমার রবের সামনে যখন উপস্থাপন হবা, যখন রবের সামনে যাবা, তখন সেখানেও তুমি সফল হবা, সেখানেও তুমি এ প্লাস পাবা। এই দুনিয়াতে আজকে যেভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে তোমাকে, ঠিক একইভাবে কাল কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা তোমাদেরকে, আমাদেরকে সংবর্ধনা দিবেন। বলে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি জুমারা, আজকে ফেরেশতারা এভাবে ফুল নিয়ে সবার সামনে হাজির হবে, তোমাদেরকে বড় বড় টেস্ট তৈরি করা হবে, লাল কালিতে সংবর্ধনা দেওয়া হবে, সবাই মিছিল স্লোগান করে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আমরা কি সেই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি? তাহলে আমরা এই দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব অর্জন করব, আবার কাল কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় বান্দা হিসেবে উপস্থাপিত হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সুপ্রিয় দর্শক, আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।